অনেক দিন আগের কথা, শান্তিপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে চাঁদনি নামের একটা ছোট মেয়ে তার মায়ের সাথে বাস করত। তারা অনেক গরিব ছিল, তাই তাদের একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে হতো। কিন্তু শত কষ্টের মাঝেও তারা সুখ খুঁজে নিত। চাঁদনির মা একটা বড়লোক বাড়িতে বুয়ার কাজ করত এবং সেই বাড়িতে মাঝে মাঝে ভালো রান্নাবান্না করা হতো। আর সেই বাড়ির মহিলা অনেক ভালো ছিল, তাই চাঁদনির জন্য খাবার দিয়ে দিত। আর সেই খাবার খেয়ে চাঁদনি খুশি হয়ে বলে, মা, এই খাবারগুলো অনেক ভালো খেতে, তুমি তো আমাকে ভালো ভালো খাবার রান্না করে দাও না। তখন মেয়ের কথা শুনে চাঁদনির মায়ের মন খারাপ হয়ে যায় আর কষ্ট পেয়ে সে বলে, মারে, ওরা অনেক বড় লোক, তাই ওরা ভালো ভালো খাবার খেতে পারে, কিন্তু আমরা তো গরিব, তাই আমরা কোনো ভালো খাবার খেতে পারি না। এই কথা বলে চাঁদনির মা কান্না করতে থাকে। তখন মায়ের চোখে পানি দেখে চাঁদনি বলে, মা, তুমি কেঁদো না, আমার কিচ্ছু লাগবে না, আর বিধাতা চাইলে আমাদের সবকিছু হবে, আর আমি কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। চাঁদনির কথা শুনে চাঁদনির মা মন খারাপ করে বলে, চাঁদনি, আমি সামনের মাসে বেতন দিয়ে তোর জন্য ভালো খাবার নিয়ে আসবো, এখন তুমি পড়তে বসো। মায়ের কথা শুনে চাঁদনি পড়তে বসে আর পড়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদনির মা ঘর পরিষ্কার করতে থাকে, তারপর রান্না করতে চলে যায় আর রান্না শেষ করে মেয়ের জন্য খাবার নিয়ে আসে। খাবার দেখে চাঁদনি তখন বলে, মা, আমার সবজি রুটি খেতে ভালো লাগে না, আমি এইসব খাবার খেতে পারবো না। এই কথা বলে চাঁদনি স্কুলে চলে যাবে বলে তৈরি হতে লাগলো, কিন্তু তখন চাঁদনির মা বলল, চাঁদনি, না খেয়ে স্কুলে যাস না, শরীর খারাপ হয়ে যাবে, সামান্য হলেও খেয়ে যা, আমি তোর জন্য ওই বাড়ি থেকে খাবার নিয়ে আসবো। এই কথা শুনে চাঁদনি খাবার খেতে বসে আর খাবার শেষ করে স্কুলে চলে যায়। তখন সেই স্কুলে ধনী মেয়েরা পড়ালেখা করত আর চাঁদনিকে দেখে তারা সবাই হাসাহাসি করত। তখন শিলা নামের এক ধনী মেয়ে চাঁদনিকে বলে, কি রে চাঁদনি, তুই এই এক জামা পরে আর কত স্কুলে আসবি, তোর জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে। তখন শিলার কথা শুনে তার সাথের বান্ধবী হেসে বলে, চাঁদনি, তুই তোর মাকে বলতে পারিস না তোর জন্য একটা নতুন জামা কিনে দিতে? তখন শিলা বলে, এটা তুই কি বলছিস, ওরা তো খেতেই পারে না, তার আবার নতুন জামা। চাঁদনি, তুই স্কুলে পড়া বন্ধ করে দে, নইলে কোনো গরিব দুঃখীদের স্কুলে ভর্তি হ। শিলার কথা শুনে তার বান্ধবী এসে বলে, হ্যাঁ হ্যাঁ, এই দেখ, আমরা কত সুন্দর লেহেঙ্গা পরে স্কুলে আসি, আর তুই কি পরে আসিস, নোংরা পুরাতন জামা। তখন চাঁদনি শুধু তাদের কথাগুলো শুনছিল আর কিছু বলতে চায়নি, কিন্তু শিলা ও তার বান্ধবীর কথা শেষ হচ্ছিলই না। তখন চাঁদনি বাধ্য হয়ে মন খারাপ করে বলে, তোমরা যত কথাই বলো না কেন আর আমাকে নিয়ে মজা করো, আমি তবুও স্কুলে আসবো, আর একদিন আমাদের সবকিছু হবে, তোমরা দেখে নিও। এই কথা বলে চাঁদনি ক্লাসে চলে যায়। তার একটু পর শিলা ও তার বান্ধবীও ক্লাসে চলে যায়। চাঁদনি পড়ালেখায় অনেক ভালো ছিল, তাই চাঁদনি প্রতিটা ক্লাস মন দিয়ে করত, কিন্তু সে গরিব বলে ক্লাসের সবাই তাকে পেছনে একা বসতে দিত। কিন্তু চাঁদনি কখনোই মন খারাপ করতো না। একটু পর স্কুল ছুটি হয়ে যায় এবং চাঁদনিও স্কুলের সবাই নিজেদের বাড়িতে চলে যায়। তখন চাঁদনি বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে চাঁদনির মা বাড়িতে আসে আর মেয়েকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলে, চাঁদনি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আবার কি হয়েছে, আমাকে বলো। মায়ের কথা শুনে চাঁদনি কান্না করে দেয় আর কেঁদে কেঁদে বলে, মা, স্কুলে শিলা ও তার বান্ধবী আমাকে নিয়ে প্রতিদিন হাসি তামাশা করে আর কথা শোনায়, আমি আর বড় লোকেদের স্কুলে পড়তে চাই না, তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দাও। চাঁদনির কথা শুনে তার মায়ের কষ্ট হয়, কিন্তু তবুও মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, চাঁদনি, তুমি তো সাহসী, তাহলে এখন কেন এই কথা বলছো? আমাদের একদিন সব কিছু হবে। মায়ের কথা শুনে চাঁদনি খুশি হয়ে বলে, মা, তুমি সত্যি কথা বলছো, আর যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি শিলা ও তার বান্ধবীকে
তাদের সব কথার উত্তর দেব। তখন চাঁদের হাসি মুখ দেখে তার মা বলে, হ্যাঁ সত্যি সত্যি সেই দিন আমাদের আসবে। তারপর চাঁদনির মা হাত মুখ ধুতে চলে যায় আর হাত মুখ ধুয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে এবং তারা দুই মা মেয়ে একসাথে বসে খাবার খায়। এরপর চাঁদনি ঘরে বসে থাকে আর চাঁদনির মা তার সাথে বসে থাকে। চাঁদনি অনেক রাত পর্যন্ত পড়ে। স্কুলে সব পড়া শেষ করে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদনির মা সব কাজ শেষ করে ফেলে, কিন্তু চাঁদনি তখনও ঘুমিয়ে থাকে। এটা দেখে চাঁদনির মা বলে, চাঁদনি সকাল হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে পড়ো, স্কুলে যাবে না? তখন মায়ের কথা শুনে চাঁদনির ঘুম ভাঙে আর সে বলে, মা আজকে আমাদের স্কুল বন্ধ, তাই একটু ঘুমিয়েছিলাম। এই কথা বলে চাঁদনি উঠে বসে আর বাইরে খেলতে চলে যায়। তখন চাঁদনি একটা গাছের নিচে খেলতে থাকে আর একটা আহত ময়ূরকে দেখতে পায়। চাঁদনি ময়ূরের কাছে যায় এবং হাত দিয়ে দেখে ময়ূরের পাখায় রক্ত লেগে আছে। তখন চাঁদনি ময়ূরের ক্ষতস্থানে ঘাস পাতা প্রলেপ লাগিয়ে দেয়। তখন ময়ূর সুস্থ হয়ে যায় এবং সেই সাথে একটা সুন্দরী পরীতে প্রকট হয়। তখন পরী বলে, চাঁদনি তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এক ভালো জাদুর পরী আর তুমি আমার অনেক উপকার করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি তোমার ইচ্ছের কথা বলো। পরীর কথা শুনে চাঁদনি ভীষণ খুশি হয় এবং তার ইচ্ছের কথাগুলো বলতে থাকে। সব কথা শুনে পরী তার জাদুর কাঠি দিয়ে ব্যাগ ভর্তি স্বর্ণের মুদ্রা প্রকট করে দেয় আর বলে, চাঁদনি এই স্বর্ণের মুদ্রা দিয়ে তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে আর এই স্বর্ণের মুদ্রা কোনোদিন শেষ হবে না, কিন্তু তোমাকে সব সময় সৎ পথে চলতে হবে। পরীর উপহার ও কথা শুনে চাঁদনি খুশি হয়ে বলে, জাদুর পরী আপনার কথা আমি সব সময় মনে রাখবো। চাঁদনির কথা শুনে পরী হাসি মুখে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে চাঁদনি ব্যাগ ভর্তি স্বর্ণের মুদ্রা নিয়ে বাড়ি চলে যায় এবং তার মাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে চাঁদনির মা খুশি হয়ে বলে, চাঁদনি এখন আর তোমাকে শিলা ও তার বান্ধবীর কথা শুনতে হবে না, তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবে। তারপর চাঁদনি হেসে বলে, মা তুমি ঠিক কথা বলেছ, আর আমি নতুন লেহেঙ্গা পরতে পারবো। তারপর চাঁদনি প্রথমে তার জন্য একটা সুন্দর লেহেঙ্গা কিনে আনে আর সেই লেহেঙ্গা পরে মায়ের সামনে যায় এবং তার মাকে বলে, মা বলো তো আমাকে এই সুন্দর লেহেঙ্গা পরে কেমন লাগছে। তখন চাঁদনির লেহেঙ্গা পরা দেখে তার মা অবাক হয়ে যায় আর হেসে বলে, আমার মেয়েকে রাজকন্যার মতো দেখাচ্ছে, আর তোমাকে মন খারাপ করে স্কুলে যেতে হবে না মা। তখন চাঁদনি খুশি হয়ে বলে, মা এখন থেকে তোমাকেও আর কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না, আর আমাদের কোনো দুঃখ কষ্টই থাকবে না। এই কথা বলে চাঁদনি নতুন লেহেঙ্গা পরে স্কুলে যায়। তখন স্কুলের সবাই চাঁদনিকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেই দিন শিলা ও তার বান্ধবী স্কুলে আসেনি, তাই চাঁদনি স্কুল ছুটি হলে বাড়িতে চলে আসে এবং পরের দিন চাঁদনি শিলা ও তার বান্ধবীর কাছে যায়। তখন তারা দুইজন চাঁদনি নতুন লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায় আর শিলা বলে, চাঁদনি তুই এত সুন্দর লেহেঙ্গা কোথায় পেলি, আর তোকে একদম অন্যরকম লাগছে। শিলার কথা শুনে তার বান্ধবী এসে বলে, মনে হয় চাঁদনির মা বড়লোক বাড়ি থেকে কোনো মেয়ের কাছ থেকে হাত পেতে নিয়ে এসেছে, নইলে চুরি করে এনেছে। এই কথা বলে তারা দুইজন আবারও হাসতে থাকে। তখন হাসি ও তাদের কটু কথা শুনে চাঁদনি বলে, তোমরা এবার চুপ করো আর অন্যের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমাদেরও এমন সুন্দর লেহেঙ্গা হবে আর সবাই তোমাদেরকেও ভালোবাসবে। এই কথা বলে চাঁদনি সেখান থেকে চলে যায় এবং বাড়ি ফিরে তার মায়ের কাছে সব কথা বলতে থাকে। সব কথা শুনে চাঁদনির মা বলে, চাঁদনি তুই একদম ঠিক কথা বলেছিস, এরপর থেকে তারা নিজেদের শুধরে নেবে আর সবার সাথে ভালো ব্যবহার করবে। মা তোমার কথাই যেন সত্যি হয়, তাহলে আমার মতো কোনো মেয়েকে মন খারাপ করে স্কুলে যেতে হবে না।
এই কথা বলে তারা দুই মা মেয়ে কিছু স্বর্ণের মুদ্রা নিয়ে বাজারে যায় এবং তা বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে এবং তারা বাকি স্বর্ণের মুদ্রা দিয়ে নিজেদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে থাকে। আর এইভাবে চাঁদনিদের এক এক করে বাড়ি গাড়ি টাকা সবকিছুই হয়ে যায় এবং সেই সাথে চাঁদনির মা অন্যের বাড়িতে কাজ করা বন্ধ করে দেয়। চাঁদনি প্রতিদিন হাসি মুখে স্কুলে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।